নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিভে জল আনার মতো কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। এই রকমভাবে আচার যদি বাড়িতে বানিয়ে নেন আপনারা এক বছর পর কেন আপনারা কিন্তু একদিনও রেখে খেতে পারবেন না, কারণ এটা এতটাই টেস্টি হয়। জিভে জল আনার মতো একটা আচার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার বাড়ির বাচ্চা বড় লুকিয়ে চুরিয়ে শেষ করে ফেলবে। আপনি অবাক হয়ে যাবেন, আপনি নিজেও কিন্তু ভাগে পাবেন না। ভীষণ টেস্টি হয় আর কোনো রকম রোদ্দুরে দেওয়ার ঝামেলাও থাকবে না। তো চলুন দেখে নিই কীভাবে এইরকম জিভে জল আনার মতন মিষ্টি আচার আজকে আমি বাড়িতে তৈরি করছি। চটপট শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নিতে হবে প্রয়োজন মতো কাঁচা আম। আমি এখানে আমগুলো নিয়েছি যেগুলোর আঁটি ভিতরটা শক্ত হয়ে গেছে, ওই রকম ধরনের আম নিয়ে নিতে হবে। আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন একটু চেষ্টা করবেন এই রকম ধরনের আম নিয়ে নেওয়ার জন্য। তো আমি আগের থেকে আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আর দেখুন একটা আমকে আমি এই রকম টুকরো করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকমভাবে আমি কেটেছি। এখন চলুন চটপট রেসিপিটি তৈরি করে নিই। নিয়ে নিতে হবে একটা এইরকম বড় ধরনের পাত্র, যার মধ্যে মোটামুটি আমগুলোকে আমি মাখাতে পারবো। তো সমস্ত আম আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি মিষ্টির জন্য এখানে ব্যবহার করব, আমি এখানে 1 কিলো আম নিয়েছি, তার জন্য দেখুন 1 কাপ, বড় কাপের 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই কাপের চিনির যে মাপটা, এটা 250 গ্রাম চিনি আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 250 গ্রাম বাতাসা। আপনারা যদি মনে করেন বাতাসার পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আরও দিয়ে দিলাম 250 গ্রাম বাতাসা। 1 কিলো আমের জন্য 750 গ্রাম মিষ্টি ব্যবহার করছি। আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন অবশ্যই করে এই দিকটা একটু লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন দারুণ টেস্টি আচার আপনারাও তৈরি করতে পারবেন। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণের সাথে চিনি, বাতাসার আম, এই 3টে উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি এবং বাতাসাটা গোলা পর্যন্ত অপেক্ষা করব। আমি এটাকে ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দেব। যদি সম্ভব হয় আপনাদের হাতের কাছে যদি গরম কিছু থাকে তার উপরে বসিয়ে দেবেন, দেখবেন এতে করে চিনি আর বাতাসাটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আমি এমনি নর্মালি রেখে দিয়েছিলাম, মোটামুটি 20 মিনিট পরে আমি আপনাদেরকে ফিরে এসেছি, দেখাচ্ছি। দেখুন প্রায় 80% চিনি আর বাতাসা প্রায় গলে গেছে। এবারে বাতাসা আর চিনিটা গলে গিয়ে দেখুন কতটা পরিমাণে জল হয়ে গেছে। ওই জলের মধ্যে কিন্তু আমটা ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে যদি মিষ্টি জলের মধ্যে কাঁচা আম ভিজিয়ে রেখে আপনারা আচার তৈরি করেন, একদম পারফেক্ট আচার তৈরি হবে। তো এবারে চলুন রেসিপিটি তৈরি করব। তার জন্য একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, আর যে আমটা আমি রেডি করেছিলাম সমস্ত আমগুলোকে আমি এবারে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বা উনানে যদি করেন উনানের আঁচটাকে একটু জোরে রাখবেন, যাতে করে চিনি আর বাতাসাটা খুব তাড়াতাড়ি গলে যায়। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে চিনি আর বাতাসাটাকে ভালো করে গলিয়ে নেব। বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি হয় এই রকমই সহজ সরল সাধারণ, আপনারা যাতে একবার দেখে বাড়িতে টেস্টি টেস্টি রেসিপি তৈরি করতে পারেন। আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করলাম, কারণ মিষ্টি জিনিসে লবণ যদি নাই দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা ঠিক ভালোভাবে বোঝা যায় না। তো আমি এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে আমি মোটামুটি 10 মিনিট রেখে দেব। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিয়েছিলাম। এবারে 10 মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন চিনি এবং বাতাসা পুরোটাই কিন্তু ভালোভাবে গলে গেছে আর একদম জলের আকারে তৈরি হয়ে গেছে। এখন এই মিষ্টি জলের মধ্যে আমটাকে ফুটিয়ে ফুটিয়ে আচার আমি তৈরি করব। বন্ধুরা, এই রকমভাবে যদি আচার তৈরি করেন ভীষণ টেস্টি হয়। এর মধ্যে আমি এখন কিছু উপকরণ অ্যাড করব, যাতে করে এই আচারটা আরও টেস্টি হয়। সবার প্রথমে আমি দিয়ে দেবো কালো জিরে। আমি এখানে মোটামুটি 1.5 চামচ পরিমাণে কালো জিরে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ঝালের জন্য নর্মাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে 5 ফোড়ন, জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, যেটা আমরা ভাজা মশলা হিসেবে বাড়িতে ব্যবহার করি। এবারে সমস্ত উপকরণ দিয়ে আমটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই মশলাটাকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, এই যে আচারটার মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর মিষ্টিটাও কিন্তু আমটা এত সুন্দরভাবে মিষ্টিটা টেনে নেবে, ভিতরটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে।
মানে আপনাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাবো কত সুন্দরভাবে আজকের আচারটা আমি তৈরি করছি। আমি ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট রেখে দিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছি ভালো করে। আপনারা কি বুঝতে পারছেন, আমগুলো আস্তে আস্তে কিন্তু চিনির রসটাকে টেনে নিচ্ছে, আর ভিতরটা দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। হ্যাঁ, এইরকমভাবে কিন্তু আস্তে আস্তে আচারটাকে আমাদেরকে পুরোপুরি রেডি করতে হবে। এই যে জলটা দেখছেন, এই জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। দেখুন আমগুলো কত সুন্দর, যেন মনে হচ্ছে পাকা আম। দেখুন কত সুন্দরভাবে ভিতরটা রস ঢুকে যাচ্ছে। আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এই যে ঢাকনা দিয়ে রাখলাম মোটামুটি 3-4 মিনিট মিডিয়াম আছে। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একদম মানে ভিতরটায় রস ঢুকে গেছে, একদম নরম হয়েছে, আর রসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে যাবে। এই দেখুন আমগুলো ভিতরটা এখন ফুলে গেছে, দেখুন বাইরেটা। এই রকমভাবে কিন্তু আচারটাকে তৈরি করে নিতে হবে। এই আচারের মেন যে উপকরণ হচ্ছে ভাজা মশলা, আর এখানে এই যে চিনির রসের মধ্যে ডুবিয়ে রেখে তারপরে আস্তে আস্তে কম আঁচে ফুটিয়ে ফুটিয়ে করা, মানে ভীষণ টেস্টি হয়। আর আপনারা যদি মনে করেন যে আচার, আমি কিন্তু এই আচারটাকে 1 বছর রাখবো না, আমি 2 দিনেই শেষ করে ফেলবো, সেই কারণে এখানে আমি কোনো রকম ভিনিগার অ্যাড করব না। আমি আপনাদেরকে ঠিক 5 থেকে 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন এই দেখুন আচারটা ঠিক এই রকম একটা মানে গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে, আর আমগুলো দেখুন একদম নরম হয়ে যাবে, কিন্তু গোটা থাকবে। এই কারণেই আমি বলেছিলাম আপনাদেরকে যে আমের আঁটি হবে, এই রকম আম নিতে হবে। তো আমি এখন এগুলোকে আরও একটু ভালো করে ফুটিয়ে নেব, মোটামুটি 2-3 মিনিট আরও একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে রসটা, এটা একটা পাত্রের মধ্যে নিয়েছি। দেখুন এটা কিন্তু গড়িয়ে চলে আসছে, তার মানে এটাকে আরও একটু আমাকে ফোটাতে হবে। যখন দেখুন গড়িয়ে নিচের দিকে পড়বে না, তার মানে বুঝতে পারবেন যে একদম পারফেক্টভাবে আচার তৈরি হচ্ছে। দেখুন গড়িয়ে কিন্তু নিচের দিকে চলে আসছে। আমি আপনাদেরকে একটু বোঝাবার জন্য দেখিয়ে দিলাম। এবারে আমি এটাকে এখন আরও 2-3 মিনিট ভালো করে, কোনো রকম ঢাকনা দেবো না, জোরে আঁচেই ফুটিয়ে নেব। তারপরেই আমাদের আচার কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হবে। যদি আপনারা মনে করেন যে বছর জুড়ে সংরক্ষণ করবেন, তাহলে গ্যাসের ফ্লেমটাকে যখন অফ করে দেবেন, তারপরে ভিনিগার 1 চামচ অ্যাড করে দেবেন। এই দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নর্মালি ঠান্ডা করে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মানে পুরো একদম কমপ্লিটভাবে আজকের আমাদের আচার তৈরি হয়ে গেল। ভীষণ টেস্টি হয়, জিভে জল আনার মতো একটা আচারের রেসিপি। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর খাই খাই অনুর রান্নাঘরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, এই রকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। ভীষণ টেস্টি টেস্টি রেসিপি আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করতে পারেন। তো দেখুন আজকের আমাদের কাঁচা আমের দুর্দান্ত সাথে জিভে জল আনার মতো আচার একদম রেডি। আমি একটা পাত্রের মধ্যে এটাকে পরিবেশন করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হয়। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।